তো বন্ধুরা দেখো, আজকে আবার মাখামাখি নিয়ে এসে গেছি। আজকে কি মাখবো বলো তো? এই যে ডাব, আজকে ডাব মাখবো। তো চলো বক বক না করে শুরু করে দিই। রৌদ্র উঠে গেছে, গরম পড়ে গেছে, তাহলে আজকে ডাব মাখা খাবো। তো সবাই প্রথমে ডাবটা কেটে নিই। ডাবটা কতদিন থেকে ফ্রিজে রেখেছি, আজকে করি কালকে করি, আজকে করি কালকে করি, আজকে করি কালকে করি, আর করা হয় না। তো শেষ মুহূর্তে আজকে করেই নিবো। চলো ডাবটা সবাই প্রথমে কেটে নিই। দেখো রাখতে রাখতে কিরকম হয়ে গেছে, কিন্তু আমার এগুলার দরকার নেই, এগুলার দরকার নেই, আমার এগুলাই লাগে। তো চলো এগুলা কেটে ফেলে দিই। আর হবে না, লাড্ডু গোপাল এটাকে নিয়ে যা অত্যাচার করেছে কি আর বলবো। বল বানিয়ে খেলছে, বল বানিয়ে, তার জন্য এই জায়গাটাকে ফেটে গিয়েছে, তার জন্য এরকম হয়েছে। তো সবাই প্রথমে চলো এটা কেটে নেই, তারপরে মাখামাখি করবো। তো কিভাবে কাটতে হয় দেখো, এমন জায়গায় বসছি না, সব জায়গায় উঠে। দাওটা কিন্তু সেই ধারতে লাগে। আমারও ভুল হয়েছে, প্রথমে একটু শিল্পাটার মধ্যে দাওটা যদি একটু ফেলে নিতাম। একদম চালতার মতো লাগে ডাব মাখা খেতে। তো বন্ধুরা দেখো, ডাবটা কাটা হয়ে গেছে, আর এইটুকু আর দেবো না, অনেক হয়ে যাবে। তো চলো সবাই প্রথমে এটা চালতার মতন ছেঁচে নিই। আমরা যেরকম চালতা ভর্তা মাখা যা খেয়ে থাকি সেরকম, যে ভর্তা বলো ভর্তা আর মাখা বলো মাখা। তো চালতার মতন ডাবটা ভালো করে ছেঁচে নিই। বন্ধুরা ডাবটা কিন্তু কচি হতে হবে, বাড়তি ডাব হলে ভালো লাগবে না, কিন্তু কচি ডাব হতে হলে বেশি ভালো হয়। আর দেখো খুব সুন্দর ছেঁচে গেছে, দেখছো? বাড়তি ডাব এভাবে ছেঁচতে পারবে তা না। তো বন্ধুরা দেখে নাও, এই দেখো ডাবগুলো খুব সুন্দর করে থেতো করে আমি নিয়ে নিয়েছি। এখন চলো শুকনো লঙ্কা পুড়ে নেব। আর শুকনো লঙ্কা না দিলে কিন্তু ডাব মাখা কিন্তু একদম ভালো লাগবে না। তোমরা শুকনো লঙ্কা পুড়ে দেবে বা ভেজে দেবে, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একদম ভালো হয় না, সত্যি কথা বলতে কি। আর ওদিকে দেখো আমি কতগুলো সুপারি ডাগা নিয়ে এসেছি আর আগুন লাগিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা পুড়ে দেবো। আর ওদিকে দেখো আগুনটা খুব সুন্দর করে ধরে নিয়েছে, প্রথম তো ধরতে চাইছিল, তো তারপরে ধরে নিয়েছে। এবার দেখো শুকনো লঙ্কাটা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটা একটু কালো কালো করে পুড়িয়ে নেব। একদম কালো 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 করে পুড়িয়ে নেব, একদম আমার মতন কালো করে নেব। কিছু কিছু মানুষ আছে আমার কালো হাত দিয়ে কোনো কিছু মাখা করে দিলে খেতে খুবই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ আছে কালো মানুষকে একদম ভালোবাসে না, কালো মানুষকে একদম পছন্দ করে না। তো কি আর বলবো, কার দিকে যাব। তো কিছু মানুষ আমাকে খুব ভালোবাসে, আমি এরকম ভর্তা টর্তা মেখে দিলে ওরা খুব খেতে পছন্দ করে, বলে কি আমার এই কালো হাত দিয়ে মাখলে পরে খেতে কিন্তু খুব টেস্ট হয়, ওদের হাতে টেস্ট হয় না। তো যাই হোক, আবার কিছু কিছু মানুষ আছে কালো মানুষকে একদম পছন্দ করে না ওরা একদম। তো কি আর বলবো, ওদের মন আর ওদের রুচি ওদের চোখ এটা নিয়ে। তো অনেক আমি ইউটিউবেও ভিডিও দেখেছি, অনেক মানুষে এরকম ভিডিও করে কালো মানুষকে বলে ভীষণ ভীষণ বিরক্ত করে। তো এরকম আমাদের এদিকেও আছে, চারপাশে এদিকেও আছে, কালো মানুষকে পছন্দ করে না, মুখে বলে একটা তা মনে বলে আরেকটা। তো শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে পুড়ে নিয়ে নিলাম, দেখো খুব সুন্দর করে পুড়ে নিয়েছি, একদম ছাই ছাই করে পুড়ে নিয়েছি, মানে ছাইয়ের কালার শুকনো লঙ্কায় কালা হয়ে গেছে, আর পুরো ঝাঁজ উঠে গেছে। দেখো আমি হাত দিয়ে রঙ রঙ করে করছি। তো শুকনো লঙ্কাটা সুন্দর করে পুড়ে দেখো জায়গার থেকে একটা একটা বেছে নিচ্ছে। আর লঙ্কাটাও দেখো একদম আমার মতন কালো করে পুড়িয়েছি, কারণ কালো করে মাখবো, লঙ্কা কালো আমি কালো, আমার ভালোবাসার হাত কালো হাত দিয়ে মেখে টেকে আমিও খাবো, আর আমার আশেপাশে কয়েকজন আছে ওদেরকেও খাওয়াবো। আর আমি সবসময় মাখামাখি করে একা একা খেতে পছন্দ করি না, সবাইকে দিয়ে দিয়ে খেতে হয় আর কি। আর সেটা দিয়ে আমি পছন্দ করি, সবাইকে দিয়ে খেতে আমিও ভালোবাসি। তো এরকম করে সবাইকে কালোকে খারাপ বাসে না, সবাই কালোকে খারাপ বাসে না, অনেকে আছে আমাকে খুব পছন্দ করে, আমার হাতের মাখা বাটা খেতে খুব পছন্দ করে, তার জন্য ওদের জন্য আমি বানিয়ে নিই, আমার জন্য আমি বানিয়ে নিই। তো চলো দেখো এখানে আমি বলছি, কিন্তু পাশে মন্দিরে পূজা হচ্ছে, মাইক বাজছে, শব্দটা বেশি শোনা যাচ্ছে না, তার জন্য আমি মুখে আওয়াজ দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি ভালো করে আবার
শক্ত করে বসে গেলাম, একটা টুল নিয়ে মজবুত হয়ে বসে গেলাম। এখানে দেখো বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর হাতটা যেহেতু লঙ্কাগুলো বেছে বেছে ব্যাগ হয়েছি মাটির থেকে, তো মনে হচ্ছে হাতের মধ্যে কিছু লেগে গেছে মাটি টাটি, তো হাতটা আবার এখানে জল নেই, তো তাই তেঁতুলের বাটিতে এক বাটি জল ছিল, সেই জলটা দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো ডাবগুলো বারবার দেখাচ্ছি, খুব সুন্দর ডাব ছেঁচে নিয়েছি চালতার মতন। এখন ডাবের মধ্যে বেশ কিছুটা তেঁতুল দেখো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে আগের থেকে, তেঁতুলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো শুকনো লঙ্কা পুরো হাত দিয়ে, এই কালো হাত দিয়ে এরকম চিপড়িয়ে চিপড়িয়ে দিয়েছি, একদম কালো হাত দিয়ে, সেই টেস্টি হবে কিন্তু, কালো হাতের মাখা খেয়ে দেখো খুব টেস্টি হবে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি, তারপরে এখন দেবো গন্ধরাজ লেবুর পাতা, সেই জমে যাবে, জমে যাবে মানে কি সেই জমে যাবে। তারপরে দিয়ে দিলাম দেখো এখানে আগের থেকে হাতে চাট মশলা আর বিট লবণ মিক্স ছিল, তো সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে আরও কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সবে শেষে সরষা তেল। সরষা তেল তো না দিলে ভালো হবে না, তার জন্য সরষা তেলটা দিয়ে দিলাম, বেশ কিছুটা সরষা তেল দিয়ে দিলাম। এখানে দেখো তেঁতুলের ভিজানো একটু জল ছিল, সেই জলটা দিয়ে, আর যেমন একদম কালো কালো হাত দিয়ে দু মুঠ 3 মুঠ জল দিয়ে দিলাম, কারণ ডাবটা একদম রুক্ষ শুকনো, তো তার জন্য একটু তেঁতুলের জল মিশিয়ে গিলগিলে মানে একটু ভিজা ভিজা করে একদম দেখো লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা দিয়ে মেখে নিলাম। ওদিকে দেখো লেবু পাতার ডাটা শুদ্ধ দিয়ে দিয়েছে, ডাটার মধ্যে ছোটো ছোটো কাটা ছিল, তো আমি ভাবছি ওই কাটাগুলো কিছু হবে না। তারপরে দেখি আমার হাতেই বিঁধে গেছে, একদম শিং মাছের মতন ঢুকে গিয়েছে হাতের মধ্যে, ঝিমঝিম বিষ করছে। তো যাই হোক, বিষ করলে কী হবে, এই মাখাটা আমার আগে মেখে খেতে হবে, আবার মেখে খেতে হবে। বারে আঙুলটা দেখছি হাতের মধ্যে বিষ করছে, তো তার জন্য আর আঙুলে যা হওয়ার হোক, আগে খেয়ে নিই তারপরে দেখে নেবো আঙুলে কী হচ্ছে। ওদিকে আমি মনোযোগ দিয়ে আমার কালো হাত দিয়ে চেটকে রোগড়ে চেটকে খুব ভালো করে মাখছি, মানে হাতটাকে আর মানে থামাচ্ছি না, এত কালো হাত দিয়ে মাখছি, মানে কালো হাতের মাখার স্বাদটাই আলাদা। কালো হাত দিয়ে দেখেছি বলে এত সুন্দর গন্ধ বেড়েছে, আমি নিজেই থাকতে পারছি না, কি আর করবো এরকম করছি। আর দেখো এবার কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতার মধ্যে রেখে খুব সুন্দর করে রাখছি, কিন্তু কলা পাতা রাখলে পরে দেখো জিনিসটা দেখো কি ভালো লাগছে না। আর কলা পাতায় কিন্তু নিয়ে, কলা পাতায়, লাউ পাতায়, যাই হোক যে কোনো পাতাতে ভর্তা মাখা কিছু নিয়ে খেলে পরে খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমি কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি, এবার হাতের মধ্যে নিয়ে সবের প্রথম আমার পালা, আমি খেয়ে দেবো। এই দেখো হ্যাঁ যা হয়েছে রে মিলি, যা হয়েছে, কি হয়েছে, মিলিয়ে বুঝছি কি হয়েছে, সবাই প্রথম মিলি টেস্ট করেছে, তো তাও বুঝেছে মিলি কি হয়েছে। আশেপাশের মানুষ তো পরে খাবে, সবাই প্রথম মিলি খেয়ে দেখে কেমন হয়েছে, তারপরে সবাই খাবে। যা হয়েছে না কি আর বল, খুব ভালো হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, পরবর্তী যে নতুন ভিডিওগুলো করবে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দেবে। তো আজকের মতো